ওকে, সো আমরা আবার রিজিউম করতেছি। ঠিক আছে, সো আমরা যদি আপ টু সারফেস ইউজ করতাম, আমরা একটু দেখি যে কি প্রবলেমটা হতো। প্রবলেমটা দেখলে আমরা সলিউশনটা জন্য ব্রেন অটোমেটিক সার্চ করতে থাকে। তো ধরেন আমরা আপ টু সারফেস এটা তো বুঝছি যে দুইটা সারফেস যেহেতু, তো সেটার কারণে হচ্ছে না। যদি আমরা একটু জোর করে একটা সারফেস সিলেক্ট করে ফেলি, যেমন এই সারফেসটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, আপ টু দিস সারফেস, বলতেছে আপ টু দিস সারফেস তুমি এক্সট্রুড করো, তাহলে চেহারাটা একটু কেমন আসে দেখি। এটার জন্য, ঠিক আছে, এটার জন্য এটা একদম হুবহু হইছে, বাট এটার জন্য এটা কি হুবহু হইছে? এটা কিন্তু এখানে দেখে বুঝতেছেন। আমি যদি একটু ক্রস সেকশন নেই সাইড থেকে, সাইড থেকে ক্রস সেকশন নেই, তাহলে দেখেন, ও আমার ক্রস সেকশন নেওয়া লাগতেছে, দেখেন এটার এটার জন্য এই অংশ বের হয়ে আসছে, ঠিক আছে, এই অংশ বের হয়ে আসছে। কারণ কি? কারণ আমি এই সারফেস সিলেক্ট করছি। এই সারফেস সিলেক্ট করা মানে হচ্ছে জিনিসটা এরকম স্ল্যান্টেড থাকবে। তো দেখেন এটা স্ল্যান্টেড হয়ে এই দিক দিয়ে বের হয়ে আসছে, বুঝতে পারছি? সো এই প্রবলেমটাকে সলভ করার জন্যই হচ্ছে যে আপনার আপ টু নেক্সট। আপ টু নেক্সট মানে আপনার সামনে যাই থাকুক ওইটা একাধিক সারফেস মিলিয়ে যদি ওটাকে ওরকম আপ টু নেক্সট থাকে, নেক্সট, অথবা একটা সারফেস থাকুক, হাজারটা সারফেস থাকুক, যেটাই থাকুক, আপনার সেটার ক্ষেত্রে হচ্ছে যে আপ টু নেক্সটটা সেভাবে অবজেক্টটাকে এক্সট্রুড করে দিবে। মানে ওর এন্ডিংটা, এক্সট্রুশনের এন্ডিংটা আপ টু নেক্সট যেরকম হবে, যেরকম আছে সেরকমই কিন্তু হবে, ঠিক আছে? সো আমরা এই ক্ষেত্রে আপ টু নেক্সট দিব। আর যদি দেখতাম যে শুধু একটা সারফেস, আমার একটা সারফেস পর্যন্ত আমি জিনিসটাকে এক্সট্রুড করাতাম, তাহলে সেটার ক্ষেত্রে আমরা জাস্ট আপ টু সারফেস দিলে হইতো, যদি একটা সারফেস থাকে। কিন্তু এখানে যেহেতু একাধিক সারফেস আছে, একের বেশি, তো সেটার ক্ষেত্রে আমার হচ্ছে আপ টু নেক্সটটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো এটাকে আপনারা সুন্দর করে পার্ট 3 দিয়ে সেভ করে দেন। দুইটা বলতে দুইটাই আপ টু নেক্সট, মানে আপনি আপ টু নেক্সট দিয়ে দুইটারই কাজ সেরে ফেলতে পারতেছেন, ঠিক আছে? আপ টু বডিও হয়, ঠিক আছে, আপ টু বডিও হয়। অপশন এখানে দুইটাই আছে, আপ টু বডিও আছে, আপ টু নেক্সট, আপনি আপ টু বডিও দিতে পারবেন। আপনি স্কেচ, আপনার স্কেচ গুলো আপনার মানে কি করে ক্রিয়েট করছেন, ওটা ক্রিয়েট স্কেচটা আবার হচ্ছে আমি এটা হচ্ছে স্কেচ হবে এখানে, এই এই এটা হবে আপনার রিভার্স ডিরেকশনে আপ টু নেক্সট অথবা আপ টু বডি, আপ টু নেক্সট। এখন ঠিক আছে, এটাকে আমি সেট করতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে, এটা সেট করে ফেলো। ওকে, সো আমরা এবার নেক্সট পার্টে মুভ করতে। আমাদের এটা হচ্ছে পার্ট মডেলিং এর লাস্ট ক্লাস। নেক্সট ক্লাস থেকে আপনার এই টয়গুলোকে ইউজ, সরি এই লেগোগুলোকে ইউজ করে আপনি কি করবেন, অ্যাসেম্বলি ক্লাসের ফার্স্ট ইয়েটা, ফার্স্ট এক্সপোজারটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, সবগুলো একসাথে অ্যাসেম্বল। নেক্সট কোনটা নেওয়া যায়? নেক্সট এটা নেই, এটার একটু ট্রিকি একটা জিনিস আছে, এটারও কিন্তু ট্রিকি আছে।
শহীদ মিনার টাইপের। ব্লেন্ডারে ওটা আপনার স্টেপ ফাইল দিয়ে তো করতে হবে। স্টেপ ও এসটিএল, এসটিএল ভাই ব্লেন্ডারে ইয়ে করার সমস্যা। সো এই পার্টটা করেন, ঠিক আছে? এই পার্টের জন্য কি করতে হবে সবার আগে, এরকম একদম সিম্পল ব্লক। এটার ডাইমেনশন হচ্ছে আপনার 16/8, থিকনেস 3, 16/8 আর থিকনেস 3। 8, হ্যাঁ টপ থেকে। থ্রি। সমস্যা নাই, পরে এটা করতে হবে, সমস্যা নাই। এখন এরপরটা করেন, শেল অ্যাপ্লাই করেন নিচে, ঠিক আছে? এটা এটা দেখতে এরকম অবস্থায়, এরকম অবস্থা, ঠিক আছে? এর নিচে শেল অ্যাপ্লাই করেন, শেলের ভ্যালু হবে আপনার 1, মানে 1 মিলিমিটারের থিকনেস ক্রিয়েট করবেন। ওকে, এরপরের কাজ হচ্ছে আপনার নিচে এরকম সিলিন্ডার ক্রিয়েট করা। ভ্যালুও মনে হচ্ছে এটার আচ্ছা না, এটার ভ্যালুটা হচ্ছে বাইরেরটা 3, ভিতরেরটা 1.6, একদম মিডল বরাবর, একদম মিডল বরাবর। হ্যাঁ, দুইটা সার্কেল। আর আপ টু দিস, এই এটা এটা ক্রিয়েট করবেন এটা। হ্যাঁ, এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টটা ক্রিয়েট করবেন। বাইরেরটা 3, ভিতরেরটা 1.6 সার্কেল। হ্যাঁ, একদম মিডল, একদম মিডল, সবকিছুর মিডল। আপনার সার্কেলের পজিশনিংটা ঠিক করে এটা সেন্টার পয়েন্ট একটা এটা কাটা দরকার নেই, এটা কাটলে হয়ে যাবে। এটা কাটা দরকার নেই, একটা সার্কেল এটা এই সেন্টারটাকে ইউজ করা
বাইরেরটা হচ্ছে 3, ভিতরটা 1.6, ভিতরটা 1.6। আর এখানে একটা কি জুম কর, একদম কাছে গিয়ে আচ্ছা এটা প্রবলেম হলে স্টেপ দিয়ে বের হয়ে গেলে দেখো এটা ওই পুরোপুরি আর্টিকেল আবার দিয়ে আবার সিলেক্ট করে এটা একদম মিডল হবে কিন্তু আবার দুটাই আউটপুট এমন নিয়ে আবার জুম আউট না, ঠিক আছে আইডিয়া ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ একটু করো, হ্যাঁ ঠিক আছে একটু করছে না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে এটা এটা করবে ঠিকই না, ঠিকইটা হচ্ছে পরে আসবে। এটা কেমনে করবেন দেখেন, এতটুকু বুঝতেছি 1.5 এর একটা রেক্টেঙ্গেল মোটা, 1.5 এর এটা যদি দেখি এভাবে তাহলে এখন বুঝবে 1.5 এর রেক্টেঙ্গেল এটা কি উইডথটা আর লেন্থটা কত 8 এক্স্যাক্টলি। আগে এটা করেন বা এরপরে হচ্ছে এটা এটা দেখা হইতেছে। হ্যাঁ হাফ সার্কেল না, ওটা হচ্ছে আর্ক, আর্ক নিচে কিভাবে সেটাও ইয়ে করতে পারবে পরে। ফোর, ফোর মানে হচ্ছে পুরোটা 8, রেক্টেঙ্গেলের হচ্ছে মোটা 1.5 আর লেন্থটা হচ্ছে 8। করা হয়েছে, করতে পারছেন পুরোটা? আচ্ছা এটা যে পুরোটা করতে পারবে, আচ্ছা এটা তো চকলেট দিব নাকি পরোটা, আমেরিকা চকলেট যেই পারবে না তাহলে আছে সবাই আমেরিকা চকলেট নিয়ে আসছে। দেখি কোনটা লাগে আপনি ইউজ করতেছেন এটা কেমনে করছেন ভাই, এটা এটা মিডল করে মিডল করা এখান থেকে
এটা কাইন্ড অফ র‍্যান্ডম হয়ে গেছে র‍্যান্ডম যেহেতু হইছে দেখেন এটা আমি দেখাই আচ্ছা এই যে স্যার এটা বাবা এটাতে ড্রপ করছেন কিভাবে করছেন কোন আমি শুরু করছি এক্সাক্ট দেখতে পাচ্ছি আমি এই পয়েন্ট মানে এটা র‍্যান্ডম আপনারটা আমি মিডলিং করতে পারবো ছোটবেলায় খেলনা দিয়ে এগুলো বানানোর ট্রাই করতাম এই সিগন্যাল ঠিক আছে সেরা সেরা বানানো উচিত আচ্ছা আমি দেখাই ঠিক আছে মজা মানে কি বলেন সেই মজা আচ্ছা ঠিক আছে তো আসুক ওয়েট 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 এন্ড ওয়াচ 16 18 আমি করতেছি আমি আমার একটাতে আসতেছে নো টপ প্লেন দাঁড়ান আসতেছে আমি আপনাদেরকে ক্যাচ করি আর 16 8 ওকে এটার হচ্ছিল 3 ছিল 3 এবার আসেন যেটা ফারানাপু পারছে এটা আপনারা যেটাতে একটু কনফিউশন এটা দেখেন মিড পয়েন্ট না ফার্স্টে হচ্ছে দেখেন সেন্টার লাইন এখান থেকে একটা সেন্টার লাইন নিলাম ঠিক আছে আপনাদের একটা জিনিস শিখাইছিলাম রিলেশন ওই জিনিসটা এখানে কাজে লাগবে র্যান্ডমলি কর্নার ইয়ে নিচ্ছি সার্কেল নিচ্ছে কর্নার সার্কেল ইউজ করতেছি র্যান্ডমলি এইবার আসি দেখেন এটাকে আমি এটার সাথে একদম মিডলে বরাবর রিলেশনে এস্টাবলিশ করব অথবা সিমেট্রিক্যালি এটাকে আনবো সিমেট্রিক্যাল পজিশনে হঠাৎ ভেঙে ফেলেন না পরে আবার বায়োমেডিক্যাল আপনার উপরে অ্যাপ্লাই করতে হবে অর্থোপেডিক্স তো দেখেন আমি কি চাচ্ছি এটাকে এটার মাঝখানে এই পুরাটার মাঝখানে আনতে তো সেটার জন্য কি করব এটাকে এটার রেসপেক্টে সিমেট্রিক বানাই ফেলবো অথবা একদম মিডলে আনবো তো সেটার জন্য কি করব এই লাইনটা ক্লিক করলাম এই লাইনটা ক্লিক করছি এটা ক্লিক করে দেখতেছি এই তিনটার মধ্যে কি রিলেশন এস্টাবলিশ করা যায় সেটা হচ্ছে আমার সিমেট্রি দেন এখন এক্স্যাক্টলি এইটার থেকে এগুলা মানে এই লাইনের রেসপেক্টে এটা মিডলে এসে গেছে ঠিক আছে আপনি কিছু একটা করে করছেন আমি দেখছি ক্লাস তো লম্বা হবে অ্যাপ্রক্সিমেট 7টা বাজতে হবে সমস্যা নেই তো তোমার আব্বু হচ্ছে নাম্বার নিয়ে গেছে আমার কল দিবে যখন তখন হয়তো সেই তোমাদের যেহেতু মোবাইল নেই কোনটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে আসি আবার এইবার আসেন দেখি এটা করতে বললে চকলেট এক্স্যাক্টলি করতে বললে এটা চকলেট
আটটা একদম সেভাবে করতে হবে efficient। আচ্ছা আপনি এটা ফাইলেই হয় কি বলে ডায়ামিটারটা দিলে হয় নাকি না এটা এটা কিন্তু আপনার একটা হিন্ট দিতেছে। দেখেন এটা একটা সার্কেল, রেডিয়াস মানে একটা কি, এটা একটা সার্কেল, সার্কেলের একটা পোরশন আপনি কাটছেন জাস্ট। এখন ডিটারমাইন আপনার করতে হবে সার্কেলটার সেন্টার কোনখানে আছে, ওটা ডিটারমাইন করতে হলে মোটামুটি বাকি চেহারা বাইরে জাস্ট সেন্টারটা কোথায় আছে ওটা হিন্টও কিন্তু আছে। আচ্ছা ওটা হিন্টও দেওয়া আছে। সিমেট্রিক কাদের কাদের মধ্যে করবো সেটা আমি এটা দেন হচ্ছে প্রথম থেকে এই দুইটার সাথে আপনি খালি ওখানে বুঝুন এবং এটা ঠিক আছে এটার সাথে সিমেট্রিক এটা ঠিক করে দেখেন আমার আছে এখন ডেফিনেশন কত বছর কেমনি করা হয়েছে আগে হচ্ছে করে ছাড়েন না। আচ্ছা এটা আপনারা বুঝতেছেন না, বুঝতে পারছেন আসেন এদিকে আসুন। দেখেন সিম্পল কথা এখন একটা বলবো, একটা একটা করে হিন্ট আসতেছে। এই যে সার এই যে আর্টটা দেখতেছেন, এই আর্ট তো ডেফিনেটলি দুনিয়া যেই আর্টই দেখেন কোন একটা সার্কেলের পোর্শন, ঠিক আছে। সো আমরা এখানে বুঝতেছি যে এখানে যেহেতু ডায়ামিটার দেওয়া আছে, এটাকে একটা সার্কেল আঁকার পর তারপর কাটিং করছে, ঠিক আছে। তো আমি যদি আমি ওই সার্কেলটা যদি আঁকতে পারি, ইন স্পেসিফিক সার্কেলের যদি সেন্টারটা আমি বের করে ফেলতে পারি, তাহলে হইতেছে আমার কাহিনী শেষ। এবং এই সার্কেলটা যেটা দিয়ে আমার এই আর্টটা আছে, সেই সার্কেলের সেন্টার হচ্ছে এটা, ঠিক আছে। জাস্ট এখান থেকে একটা সার্কেল বের করেন, যা থাকবে এখানে যে পোর্শনটা বাকি এটাকে রেখে বাকি সব কেটে দিন। 5 মিলিমিটার একটা সার্কেল আঁকেন। বুঝি নাই। রেডিয়াস সার্কেল বললে আপনি এই ড্রয়িং এর ভাষায় রেডিয়াস বলা কিছু নাই সার্কেলের ক্ষেত্রে। রেডিয়াস একমাত্র হচ্ছে আর্কের ক্ষেত্রে, আর সার্কেল হবে ডায়ামিটার দিয়ে ডিফাইন করা। রেডিয়াসকে ডিফাইন করবেন আপনি আর্ক দিয়ে, আর ডায়ামিটারকে ডিফাইন করবেন সার্কেল দিয়ে, ঠিক আছে। মানে ড্রয়িং এর ভাষায় ডায়ামিটার হচ্ছে এটা। ঠিক আছে আমি এখানে আঁকতেছি, দাঁড়ান একটু দাঁড়ান। এটার কত ছিল, এটা এটা বলেন তো ভ্যালু 8 1.5 1.5, ঠিক আছে। এবার আসি এখান থেকে, ঠিক আছে। এখান থেকে দেখেন, এখান থেকে আমি একটা সার্কেল আঁকতেছি, এখান থেকে 5 মিলিমিটার, ওকে। না আপনি 5 কে
কোনটা কোশ্চেন? আপনি যে বললেন যে 5 মিলিমিটার 5 কেন দিলেন মানে রেডিয়াস ডায়ামিটার 5 কেন দিলেন কারণ আমি 4 দিয়ে হুম, দেন 4। আচ্ছা ওইভাবে ওইভাবে চিন্তা করলে তো আমরা করে ফেলছিলাম অনেক আগে করে ফেলছেন? মানে সেন্টার থেকে ক্রিয়েট করছে? ওইখান থেকে একটু ক্রিয়েট করছেন তো আপনি রেডিয়াস তো 5 ছিল আপনার। আপনার টাচ ছিল, আপনার সবকিছু ধরবেন এখানে, নট জাস্ট পজিশন। দেখেন, আমি বুঝছি আপনার ভাই, আপনার কথা বুঝছি, আপনি এই জিনিসটা বুঝতে পারেন নাই, নাহলে আমাকে কোশ্চেন করতেন না যে ভাই এই পাঁচটা কিসের, এটা ধরতে পারেন নাই। ঠিক আছে, এই আমি পাঁচটা হচ্ছে দিয়েছি সেই সার্কেল, সার্কেলের। আমি দিয়েছি এই দিকে যে ইয়েটা সেখানে এই করা যাবে, সেটা করা যাবে, কিন্তু কথা হইতেছে যে এই ডাইমেনশনিং, ড্রয়িং ধরাটা, ঠিক আছে, ওটাই আমিও বুঝতে পারছি, আপনারা খেয়াল করেন না। সো 5 গেল, এখন কাটি, বাকি আননেসেসারি পোর্শন ট্রিম করে দেয়, ট্রিম আউট করে দেয়। ঠিক আছে, এখন এটাকে কত এক্সট্রুড করবেন একটু দেখে নেই। এটাকে হচ্ছে 11 মিলিমিটার এক্সট্রুড করে, 11 মিলিমিটার এক্সট্রুড করা হয়, করি আমরা 11 মিলিমিটার। 3 দেওয়া আছে, এখানে 11 করি। 11 মিলিমিটার এক্সট্রুড করে কাইন্ড অফ শহীদ মিনারের একটা চেহারা বানাচ্ছি। গেল, হইল। এরপরে স্টেপটা কি? এটা সবচেয়ে ঝামেলার পার্ট। এটার জন্য আমরা একটু সিফাত ভাইয়ের দিকে যাই। 11, 11। হ্যাঁ সিফাত ভাই বলেন, এই এইখান থেকে এখানে কিভাবে আসলাম? হ্যাঁ, কাট তো ডেফিনেটলি, কিভাবে কাট করব? হ্যাঁ, রাইট প্লেন থেকে আসি, আমি রাইট প্লেন নিচ্ছি, রাইট প্লেন থেকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা হচ্ছে সেই স্কেচটা, ইনভার্স আইসোসার্কেল। কোনটা? এই দেখেন, এটা কি? এটা লেন্থটা, আর এটা বেসটা হচ্ছে, বেসটা কিন্তু ট্রিকি, রিলেশনের উপর বেসটা।
ডিরেকশনটা আপনি যে ডিরেকশন চাচ্ছেন ওটা তো সে দেখাচ্ছে আপনি কোন ডিরেকশন যাওয়ার প্রশ্নই হয় না। কোথায় বুঝতে পারছেন দেখি তো আমি স্কেচটা চেক করি আপনার ডাইমেনশন লাগছে দেখেন বুঝতে পারছেন এটা কি মনে হচ্ছে এটা ডিফাইন হয়ে গেছে ওই ডিফাইন মানে কি আপনি সেটাকে ডিফাইন করতে পারবেন না ডাইমেনশন দেওয়া হবে আমি দেখাচ্ছি বুঝতে পারছি না বা আপনি বলেন তো একটু কাইন্ডলি আপনার মানে কোনখানে সমস্যাটা হয়েছে তাহলে আমি ওভাবে সলভ করি এখান থেকে কাট করব ঠিক আছে এখানে স্কেচ রাখবেন এখান থেকে কাট করব মানে কাটিংটা এইখানে ভিতর দিয়ে এরকম যাবে ঠিক আছে আমি এখানে দেখাই এটাটা দেখাই নতুনটা যেটা করতেছি ঠিক আছে কাটিংটা হবে এখানে ভিতর থেকে ঢুকবে ওকে সো আমার স্কেচ পয়েন্ট হবে এখান থেকে স্কেচ প্লেন এটা থেকে আমি এখানে আসলাম স্কেচ নিলাম ঠিক আছে এবার এখান থেকে একটা কর্নার রেক্টেঙ্গেল ক্রিয়েট করব কর্নার রেক্টেঙ্গেল এখান থেকে ঠিক আছে এই পোরশনের এখান থেকে কর্নার রেক্টেঙ্গেল এখান থেকে ক্রিয়েট করা মানে কি এর একটা কর্নার কিন্তু ফিক্সড হয়ে যাবে এখান থেকে করে এতটুকু পর্যন্ত আসবো ঠিক আছে এতটুকু পর্যন্ত এখান পর্যন্ত ঠিক আছে এখান পর্যন্ত আসলাম এটাকে দিতেছি আমি 4 দিব এবার এটাকে আমি কি দেব 4 দেখেন 4 এটাকে আমার 4 দেওয়া লাগবে 4 দিলাম হইছে এরপরের কাটিংটা আমি একটু দেখে নেই আমি স্কেচটা ভুলে গেছি হ্যাঁ এরপর হচ্ছে ভিতর থেকে একটা আসবে হাইপোথেনাস ক্রিয়েট হবে ভিতর থেকে মানে এটা এই লাইনের সাথে এই লাইনের সংযোগ হবে ইন্টারসেকশন হবে তো মার্জ হবে এগুলাকে কেটে দিব জাস্ট এগুলাকে কেটে দিলাম ঠিক আছে এখন দেখেন স্কেচটা এটা বের হয়ে আসবে কাটার জন্য ভিতরে যা আছে এগুলো কাটার জন্য দেখেন এক্সট্রুড যদি দেখি এক্সট্রুড কাটে একদম অবজার্ভ করেন না বা দেখতেছেন এভাবে কাটবে বুঝতে পারছি এখন এই এক্সাক্ট কাটিংটা দেখেন কাটলে কি এরকম হয় এভাবে আসে আমি করছি উপরের থিকনেস দিকটা যেটা আছে ওটা কতটুকু থাকবে দেখাই যায় আমি বুঝতে পারছি এটা কথা বলতেছেন এটা 1.5 ছিল 1.5 এটা তো আপনার দুইটা পয়েন্ট ডিফাইন্ড বুঝতেছেন আবার বুঝাই আবার দেখাচ্ছি এটা হচ্ছে হাফ সার্কেলের যে পোরশনটা আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের যে পোরশন হ্যাঁ এই পয়েন্টও ডিফাইন্ড এই পয়েন্টও ডিফাইন্ড যেটা আছে সেটা কতটুকু কোনটা এটা এই সাইড এটা না না এই সাইড কতটুকু এই সাইড তো 4 এটা 4 ওই সাইড এটা হ্যাঁ ওই সাইড তারপরে আমি তো বলতেছি এটা অলরেডি ডিফাইন করে ফেলছি রিলেশনের থ্রুতে আচ্ছা আপনি চাচ্ছেন যে আপনি যেটা চাচ্ছেন অথবা আপনি যেটা এই সাইডটা জানতে যে এইটা কতটুকু আছে এইটা তো কেটে কতটুকু জানতে যাচ্ছেন তাহলে এটা দেখেন এটা 1.75 ঠিক আছে 1.7 আপনি জানতে চাচ্ছেন কিন্তু এটা কিন্তু এখন আপনি জাস্ট জানতে পারবেন এটাকে আপনি ডিফাইন করতে পারবেন না আপনি এটা কমাইতে পারবেন না বাড়াতে পারবেন না কারণ কি অলরেডি এর মধ্যে রিলেশন দেওয়া হয়ে গেছে রিলেশন কি দেওয়া হয়েছে আপনার কি করতে হবে এটার ভ্যালুটাকে তো দিতে হবে এটা কতটুকু লেন্থের হবে
তার মানে আমি এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে যদি ফিক্স করতে পারি তাহলে কি আবার এই জিনিসটা ডিফাইন হয়ে যাচ্ছে না ওই ভ্যালুটা? দেখেন আমি কি নিছি, এই যে এই যে সাইডটা দেখতেছেন না, এই সাইডের মিড পয়েন্ট একটা আঁকছি। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে একটা ইয়ে আসে, এখানে একটা লাইন আসে। আমি যদি এখান থেকে দেখি এটার একটা, এই লাইনের দেখেন এই যে বাঁকা অংশটা ছিল, বাঁকা একটা কার্ভ পোরশনটা ছিল, কার্ভের এটা কিন্তু এখানে আমি যদি এই ভিউ থেকে দেখি এটা একটা লাইনের মতো লাগতেছে। তো এই লাইনের লাস্ট মাথাটাতে আমি জাস্ট এই লাইনটার ইয়াটা ক্লিক করছি। দেখেন এখন পুরো ডিফাইন হয়ে গেছে রিলেশনটা। আরো স্পেসিফিক দেখলে দেখেন এখানে একটা রিলেশন আছে, তারপর এখানে একটা রিলেশন আছে। ওকে, হ্যাঁ এরকম রিলেশন আছে। এটা একটা রিলেশন, এখান থেকে শুরু হয়েছে, আর এটা হচ্ছে এটা ইয়ে হবে। ডান, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে, হ্যাঁ আরেকটা বাকি, একটা ছোট জিনিস বাকি। এটা এই গোল্লা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, এটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ দেখাচ্ছি। এটার ডায়ামিটার হচ্ছে 2.4 আর এক্সট্রুশন হবে 3.5। শুধু এক্সট্রুড, দাঁড়ান কোশ্চেন পরে। এখান থেকে এখানের এক্সট্রুশন 3.5। আবার দেখেন এখানেও কিন্তু কিছু পোর্শন আছে। সিফাত ভাই বলেন কি আলাদা প্লেন? আলাদা প্লেন না, আপনি আঁকবেন এটাতে, এই প্লেনেই আঁকবেন, এই প্লেনটাতেই আঁকবেন। হ্যাঁ হ্যাঁ, এটার দিকে একটু তাকান। এখানে সে আপ টু নেক্সট এর কাহিনী, যত ভালো বুঝতে পারবেন আপ টু নেক্সট তত ভালো অ্যাপ্লাই করতে পারবেন। দেখাই এটা আপনারা ট্রাই করেন, এটা আমি আগে দেখাই তারপর ট্রাই করবেন, ঠিক আছে? এদিকে আসে, ওয়েট আমি একটু জাস্ট ডাইমেনশনটা দেখে নিই। এটা 2.4 এর, ওকে 2.4 এর। তারপরে কোশ্চেন হবে আক্তাই ভাই সবার আগে করবে, বাকিরা আস্তে আস্তে ইয়ে করবে, এটা দেখানোর। ঠিক আছে, এখানে এই প্লেনটাতে এই যে স্ল্যান্টেড প্লেন যেটা দেখছো, তবে স্ল্যান্টেড প্লেন বলবো না, স্ল্যান্টেড ফেস। এই স্ল্যান্টেড ফেসটাকে সিলেক্ট করলাম, স্কেচে আসলাম। ওকে, স্কেচে আসার পর আমি হইতেছে যে এখন একটা সার্কেল নিব। আচ্ছা সার্কেলটা কোথায় নিছি এটা একটু দেখে নেব। ওয়েট, ও সার্কেলটা এটা মিড বরাবর, ঠিক আছে হ্যাঁ মিড বরাবর। সো এই স্ল্যান্টেডটা নিলাম, এখানে আমি একটা স্কেচ আঁকবো। এই স্কেচটা হবে এই সার্কেল, মানে এটার মিড পয়েন্ট, এটার যে লাইনটা দেখতেছেন এই লাইনের মিড পয়েন্ট বরাবর। তো সেটার জন্য আমি কি করব, সুন্দর করে রেফারেন্স লাইন নিতেছি। রেফারেন্স লাইনটা হবে এখান থেকে
এটারটা নিলাম না, এরপর মাঝখানেরটা কিন্তু এখানে এটার যে মিড পয়েন্টটা এটা অটো দিয়ে দিতেছে, এটা নিয়ে আমার চিন্তা করতে হতে হইতেছে। সো এখান থেকে আমি এটাকে ধরে জাস্ট সার্কেল লিখে দিছি। এখন এটা ভ্যালু জানি কত ছিল, 2.4 না, 2.4 ছিল, ডায়া 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 ছিল 2.4। ঠিক আছে, এইবার আসেন, দেখছেন স্কেচটা দেখতে এরকম, এই স্ল্যান্টেড এরিয়ার উপর অথবা স্ল্যান্টেড ফেসের উপর আমি স্কেচটা আঁকছি। এইবার আসেন, এর উপরের অংশটা কত জানি ছিল, 3.4 না কত সামথিং, সো একটা, হ্যাঁ উপরের যে পোর্শনটা সেটা ছিল 3.5। ঠিক আছে, এই ডাইরেকশনটা, এটা খুব ভালো করে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন এখনটা। হ্যাঁ এটা কত? আমি কি বলছি ফারহান আপু, আগে দেখে নেন তারপর আঁকেন, দেখে নেন জাস্ট খুব মনোযোগ দিয়ে দেখেন। আমার স্কেচ রেডি না ফারহান আপু? এখন কি করব, এক্সট্রুড করব 3.5। 3.5 কোনখানে কোন জায়গায় এক্সট্রুড করব এটা বুঝেন। 3.5 এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই ডাইরেকশনে, ডাইরেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নট জাস্ট ভ্যালু, ডাইরেকশনও খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে এই ডাইরেকশনে এটার এক্সট্রুশন হবে 3.5। এইবার বুঝছেন, এদিকে কিন্তু আমরা যে ওইটা দেখছিলাম, ওইখানে যেটা দেখছিলাম, ওই যে মেইন অবজেক্টটা, এখানে কিন্তু এখান থেকে কিছু অংশ বের হয়ে আসছে। তার মানে কি এখান থেকে তার কি আরেকটা এক্সট্রুশন হবে। তার মানে কি একটা হচ্ছে এই ডাইরেকশন থেকে হয়েছে, আরেকটা কি হবে এর রিভার্স ডাইরেকশন থেকে। তো সেটার জন্য কি আমার এটা আমি যদি ধরি এখন এটাকে ডাইরেকশন 1 আর পিছনেরটাকে ডাইরেকশন 2, তাহলে কি করতে হবে, জাস্ট ডাইরেকশন 2টাকে আমাকে এনেবল করে দিতে হবে। ওকে, এখন দেখেন ডাইরেকশন 2টা তো র্যান্ডমলি বের হয়ে আসতেছে, এটাকে আমি টানাটানি করে কি করতে পারবো না। ওইটার জন্য আমি কি করি, সারফেস অ্যাপ্লাই করে দিই, আপ টু সারফেস। আপ টু সারফেস হলে কি এই পর্যন্ত দেই, দিলে কি হইতেছে, যদি দেখি প্রিভিউটা, আপ টু সারফেস হলেও কিন্তু হইতেছে। ঠিক আছে, মানে এই পর্যন্ত এসে সেই জিনিসটাকে শেষ করতেছে। অথবা আমি আপ টু সারফেসের থেকে সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে আপ টু নেক্সট। আপ টু নেক্সট মানে কি আর কিছু বাড়াবে না, এইখানের যে প্রজেকশনটা, এই যে প্রজেকশন এই যে শেডেড এরিয়ার যতটুকু প্রজেকশনটা সামনে যা আছে এই পর্যন্তই কিন্তু সে এক্সট্রুড করবে। তো আপ টু নেক্সটটা আরো বেশি এফিশিয়েন্ট এই ক্ষেত্রে। তার মানে আপনি এটা আপ টু সারফেস দিয়েও করতে পারবেন, মানে এতটুকু পর্যন্ত, অথবা হচ্ছে আপনি আপ টু নেক্সট মানে কি সে এখান থেকে বের হয়ে এতটুকু পর্যন্ত করবে। ঠিক আছে, দ্যাটস ইট, করেন। আচ্ছা ওই সার্কেলের সবার দাঁড়ান একটু, সবার কাঁপতে হইবে, কোনো কোয়েশ্চেন আছে? করে ফেলছেন, তাহলে আর এখন কোশ্চেন নেই, কোশ্চেন নাই না ভাই, আর কোশ্চেন নেই। তারপর হচ্ছে ফারহান আপু বলেন। সার্কেলের ডায়ামিটার কত? সার্কেলের ডায়ামিটার হচ্ছে আপনার 2.4। ঠিক আছে, সবাই করেন, আমি হচ্ছে নামাজে ব্রেক দিতেছি ইন দ্য মিন টাইম। ও আচ্ছা, আমি সবগুলো ইয়ে করেছি, হ্যাঁ। ও, আর এক্সট্রুশন কিন্তু 3.5 হয়েছে, ঠিক আছে, ডায়ামিটারটা হচ্ছে 2.4।
কি? ও থ্যাংক ইউ। বলতে পারছেন এটা? হ্যালো। কোথায় থাকেন আপনারা? এদিকে এদিকে। সো এটা গেল। এরপর হচ্ছে আমরা টায়ার করব। টায়ার 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 ডিজাইন এটা। এটাতে কিছু নতুনত্ব আছে, একটা নতুন ফিচার আছে। দুইটা ফিচার আছে ইনফ্যাক্ট, দুইটা নতুন ফিচার। ঠিক আছে, তো সেটার আগে হচ্ছে আমরা, এটা মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট মডেল। এরপর আর হচ্ছে যে আমাদের হয়তো ভাই ক্লাস এখানে শেষ হয়ে যাবে। তো এটা আমরা একটু করি। এরকম একটা আগিয়ে বানানো, ভিতরেরটা হচ্ছে বাইরেরটা 10, ভিতরেরটা হচ্ছে 4 মিলিমিটার গ্যাপ। ঠিক আছে, এখান থেকে বুঝবেন ভালো। সরি, ভিতরেরটা 10, বাইরেরটা 4 মিলিমিটারের গ্যাপ। করেন। টপ থেকেও করতে পারেন, ফ্রন্ট থেকেও করতে পারেন। টপ হচ্ছে মানে বেটার আমার যেটা মনে করি। আরে দাঁড়ান, আবার করছি। করেন। বুঝি নেই। 4 40, হ্যাঁ 14। যে কোনো প্ল্যান, টপ প্ল্যান থেকে করলে বেটার আই গেস। পেঁয়াজ খাইতেছে স্যার? স্যার হ্যাঁ, বাইরেটা 18, সরি বাইরেটা 18। দেখেন, আপনারা এই জিনিসটা একটু কঠিন ভাবে চিন্তা করতেছেন। দেখেন দেখেন কিভাবে করতেছি। টপ প্লেন থেকে স্কেচ নিলাম, একটা সার্কেল লাগতেছে, সার্কেল। এই সার্কেলের ডায়া, ভিতরের সার্কেলের ডায়া 10। বাইরেরটা তো সেমই তো, তাই না? তাহলে কি করব, জাস্ট অফসেট করে দিব। ঠিক আছে, জাস্ট অফসেট করে দিব। 4 দিতেছি ভ্যালু। এটাতে ক্লিক করলে খুবই ইজিলি আমি আরেকটা সার্কেল ক্রিয়েট করতে পারতেছি। এটাই সেই 4। ঠিক আছে, এটাই সেই। এখন এটাকে সুন্দর করে এক্সট্রুড করে দেন। ও হ্যাঁ, করেন, আপনারা করেন, আমি হচ্ছে অন্য কাজ করতেছি। টু নট সেভ, নো। অফসেটটা হ্যাঁ 4, অফসেট 4।
আর এক্সট্রুড করবেন হচ্ছে এটার এক্সট্রুশন ভ্যালু হবে 10 মিলিমিটার মোটা একটা টায়ার। দশ মিলিমিটার মোটা একটা টায়ার হবে, ঠিক আছে। এটা এবার আসি নেক্সট স্টেপটা দেখতে। নেক্সট স্টেপ আপনার হবে এই যে শার্পের এজ গুলো দেখতেছেন না, টায়ারের কখনো কিন্তু এরকম শার্প এজ থাকে না। কি থাকে? কার্বো থাকে না, যেটা থাকে এটা হচ্ছে একটু টেপার্ড থাকে, ঠিক আছে, এরকম টেপার্ড থাকে। আমি কি বলছি, শার্প এজ থেকে আমি যখন কার্ভ এজ করবো ওটাকে কি বলে ফিলেট, আর এরকম টেপার করাটাকে বলে চ্যামফার, ঠিক আছে। এই টেপার করাটাকে বলে আপনার চ্যামফার। তো চ্যামফার নাম্বার একটা ইয়ে আছে, দেখেন অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, চ্যামফার এখানে কত করছে আমি দেখি, 2 মিলিমিটার 45 ডিগ্রি, ঠিক আছে। চ্যামফার নামে এখানে একটা অপশন আছে, অপশন দেখেন, ফিলেট দেখতেছেন এখানে, ফিলেটের আন্ডারে দেখেন চ্যামফার আছে, ফিলেটের আন্ডারে চ্যামফার আছে। তো এই চ্যামফারটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কাকে আমি চ্যামফার করব? চ্যামফার তো অবভিয়াসলি আমাকে এজ, ঠিক আছে, যেটা আমার শার্প এজ, ওই শার্প এজটাকে আমার চ্যামফার করতে হবে, তাই তো। তো আমি জাস্ট এইটাকে সিলেক্ট করে দেই, দেন এটাকে সিলেক্ট করে দেই। ওকে, দুইটা হইতেছে না, কারণ হইতেছে আমার 10 মিলিমিটার বলতেছে চ্যামফারের ভ্যালু, যেটা অনেক বড়। তো আমার এটা মনে 2 মিলিমিটার ছিল, 2 দিলে এখন আসবে, ঠিক আছে, 2 মিলিমিটার। দেখেন চেম্বারের প্যারামিটার হচ্ছে এখানে দিবে 2 মিলিমিটার, ভ্যালু হচ্ছে যে এই যে এটা দেখতেছেন না, এই যে এখানে স্ল্যান্টেড এরিয়া, বলতেছে স্ল্যান্টেড যে লাইনটা দেখতেছেন, এই স্ল্যান্টেড লাইনের ভ্যালুটা হচ্ছে 2 মিলিমিটার। আর এই যে হরাইজন থেকে এখানে যদি আপনি একটু দেখেন, ওকে, এভাবে ঘুরাই দিই, এদিকে ঘুরাই, এখানে আনি, এখান থেকে এটার যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এখান থেকে এটার যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 45। এটা যদি আমি বাড়াই তাহলে দেখেন অ্যাঙ্গেলটাও কিন্তু ইয়ে হইতেছে, বাড়তেছে আরো। ওকে, আবার কমাইলে এই জিনিসটা আপনি চেক করতে পারবেন, এখানে বাড়ায় কমায় যে এই চ্যাম্পারটা আসলে কিভাবে কাজ করতেছে বাই প্যারামিটারস। যেমন এটা 2 মিলিমিটার আছে না, এটা যদি 3 দিয়ে দেখেন বড় হয়ে যাবে, এটা বড় হয়ে গেছে, এটা লেন্থ, ঠিক আছে। এটা আমার 2 যেহেতু ছিল, 2 দিয়ে দিই, 2, দ্যাটস ইট। তো আমার হয়ে গেল, করতে পারছেন না সবাই? করেন করেন, জি বলেন, অবশ্যই বলুন। এক্সট্রা ছিল 10। এগুলার ইউজ অনেক বেশি করতে হবে, ফিলেট, তারপর চ্যাম্পার, যেখানে আপনি পার্ট মডেলিং করবেন দেখবেন যে ফিলেট আর চ্যাম্পার ইউজ করতে হবে। হ্যাঁ, এই অংশটা না, যদি আপনি এরকম অটো সিলেক্ট না হয়, নিচে এখানে ক্লিক করে কার্সর দিয়ে সিলেক্ট করুন, ঠিক আছে। এখন 10 দিন করো, 10 এখানে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে সেই চ্যাম্পার, এটা ওকে, এটা হচ্ছে চ্যাম্পার।
বোঝা যেহেতু এটা টায়ার, ঠিক আছে, টায়ার কি একটা রাবার ম্যাটেরিয়াল না? আপনি চাইলে ম্যাটেরিয়ালের অ্যাপিয়ারেন্সটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপিয়ারেন্স তো বুঝে, মানে ওটার ওই স্পেসিফিক ম্যাটেরিয়ালের প্রপার্টিস প্লাস হচ্ছে এর আউটার লুক, এটা অ্যাপ্লাই করতে পারবেন। একটু এদিকে দেখেন সবাই। আপনারই ভাই কোনখানে মানে ইয়ে হচ্ছে কনফিউশন? দেখতে এই কার্টুনিশ লাগতেছে। ও কার্টুনিশ হয়তো বা ইয়ে দিছে, লুকটা মনে কার্টুনিশ, এখানে কিছু ইয়ে করছে, দেখি তো। চাচ্ছে রিয়েলিস্টিক। আচ্ছা, রিয়েলিস্টিকের জন্য আমি অ্যাপিয়ারেন্সের কথা বলতেছিলাম। টায়ারটা পেলেন দরকার না। এদিকে দেখেন, এই যে বলের মতো একটা আইকন দেখতেছেন, অ্যাপিয়ারেন্স। ওকে, এটাতে ক্লিক করেন, আসেন এটা একটু এক্সটেন্ড করেন, অ্যাপিয়ারেন্স। আবার ভাই কি মানে যাদের ইয়ে আছে, যাদের লাইসেন্স, মানে যারা হচ্ছে ইয়ে ক্র্যাক চালাচ্ছেন, ওরা আবার এটাতে ক্লিক করেন না, ঠিক আছে? সমস্যা হয়ে যাবে, আপনার ধরে ফেলবে আপনি যে, মানে আপনি যে ইলিগাল কাজ করতেছেন। তো এখন আসেন, হ্যাঁ অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখেন আপনি কিছু ম্যাটেরিয়ালস পাচ্ছেন। তো আমার এই টায়ারটা কি, অবভিয়াসলি একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সেটা ম্যাটেরিয়ালটা কি হবে? সেটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আমার রাবার, ঠিক আছে? দেখেন রাবারের অপশন পাচ্ছেন, রাবার, ঠিক আছে? রাবারে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে আপনি দেখেন রাবারের বিভিন্ন টেক্সচার পাচ্ছেন, ম্যাট টেক্সচার, গ্লস টেক্সচার, তারপর টেক্সচার বলতে জাস্ট টেক্সচার। আপনি জাস্ট দেখেন, আমি ধরেন যে ম্যাট ম্যাট ফিনিশিং দিতে যাচ্ছি, এটাকে ধরে এটার উপর ছেড়ে দিব, বিকজ বলছি এটাকে ধরে এটার উপর ছেড়ে দিলে দেখেন এখানে এরকম একটা অপশন দিবে। এই অপশনের মধ্যে পুরোটা যদি করতে চান এক্স্যাক্টলি বডি ক্লিক করে দিবেন, ঠিক আছে? বডি ক্লিক করলে আপনার এক্স্যাক্টলি এটা টায়ারের ম্যাটেরিয়াল পেয়ে যাবে, ঠিক আছে? টায়ারের যে এক্সাক্ট ম্যাটেরিয়াল ওটা এটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা গ্লসি দিলে গ্লসি, একটু গ্লসি লুকও আসবে হয়তো। হ্যাঁ, এটা দিলে গ্লসি। কোনগুলো? ওয়েট আমি আসতেছি। হ্যাঁ বলেন। এখন একটু একটা গ্লসি ফিনিশ দেখা যাচ্ছে, এখানে আমার থেকে মনে হচ্ছে, ঠিক আছে? আপনার এটা স্ক্রিন আরো আছে, এটাকে আরো সুন্দর রেন্ডারিং করতে পারবেন। রেন্ডারিংটা পরে লাস্টের দিকে দেখাবো, সমস্যা নেই। ওকে, সো আমার টায়ারের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর দেখেন টায়ারের গ্রুভ ক্রিয়েট করব আমরা, গ্রুভ। জি বলেন। হ্যাঁ, এখানে দেখেন এটা এই অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এখন হচ্ছে গ্রুপ অ্যাপ্লাই করেন। গ্রুপ অ্যাপ্লাই করলে কি হবে? দেখতে এরকম হবে, একটা গ্রুপ। আগে একটা গ্রুপ করব, বাকিটাকে প্যাটার্ন করব পরে।
ওয়েট, আমি একটু সিনারি একটু চেঞ্জ করি। হ্যাঁ, এখন একটু ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এই গ্রুপটা কিভাবে ক্রিয়েট করবেন? কাটিং আর কি, বেসিক্যালি কাট। আপনি চাইলে এটাকে এদিক দিয়েও দেখতে পারেন, এটাকে উপর দিয়েও দেখতে পারেন, এটাকে সাইড দিয়েও দেখতে পারেন। তার মানে আমি কি দেখতেছি, এদিক দিয়ে দেখলে ক্লিয়ার, এদিক দিয়ে দেখলে ক্লিয়ার, এদিক দিয়ে দেখলে আনক্লিয়ার। তার মানে আমি সামনে ফ্রন্ট ভিউ থেকেও আঁকতে পারি, অথবা হচ্ছে টপ ভিউ থেকেও আঁকতে পারি। যেহেতু এখানে আমি ফ্রন্ট থেকে আঁকছি, ফ্রন্ট ভিউ থেকে আঁকছি, সো এখানে ওইটা ডাইমেনশন দিয়ে এটা এঁকে ফেলেন 50, সরি এটা এক্স্যাক্টলি এটা ভ্যালু দিয়ে এঁকে ফেলেন। মানে কি 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার হবে আর কি। আর এটা কিভাবে আঁকবেন এটা বলেন। বাইরের সার্কেলটাতে হ্যাঁ, 1 mm করে ইয়ে করবো, কাট করবো। বাইরের সার্কেলের যে যতটুকু আর্টটা দরকার ওই আর্টটা নিবেন, ওইখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গেল আঁকবেন 1 মিলিমিটার। কোনো সাইডও লাগবে না। হ্যাঁ, পুরো স্কেচটা আপনাদের এখানে দেখাইতেছি, করেন। জাস্ট 1 মিলিমিটার। কত সিলেক্টেড আছে অলরেডি? রেক্টেঙ্গেল সিলেক্টেড আছে। সিলেক্ট করো। এখানে হবে না, কিন্তু স্কেচ দেখেন, এটা কিন্তু কার্ভ। আমি কি বলছি, কার্ভ এরিয়াতে কি হয় না, স্কেচ হয়। আপনি এখানে স্কেচ করতে পারবেন, সবচেয়ে বেটার হয় আপনি স্কেচ কি এখান থেকে করেন, এখান থেকে ফ্রন্ট প্লেন থেকে, ঠিক আছে, ফ্রন্ট প্লেন করতে পেরে আছে, টপ প্লেন থেকে করেন, ঠিক আছে, টপ প্লেন থেকে স্কেচটা করেন, জাস্ট করে কেটে দিন। তো আপনার যেখান থেকে ইয়ে বেটার, টপ প্লেন এটা না, এটা টপ প্লেন মাত্র উপরে, আপনার সামনের প্লেনটা কোনটা দেখি তো, প্লেনগুলোতে ক্লিক করেন তো, প্লেনগুলোতে ক্লিক করেন। হ্যাঁ, এটা এখান থেকে আসা, ঠিক আছে, এখান থেকে আসা, এখান থেকে ধরে হ্যাঁ স্কেচ করেন, এখানে এখানে স্কেচ করেন। রেক্টেঙ্গেলটা ডিফারেন্স আছে। এটা আমি আপনাদের দিয়ে দিছি, আপনারা একটু হিন্ট বোঝার ট্রাই করেন এটা কি হবে রেক্টেঙ্গেলটা। সিফাত ভাই বলেন তো একটু, সিফাত ভাই একটু দেখেন এটা এখানে কি করছে, ইজি। বুঝলেন? বাট এই রেক্টেঙ্গেল যেটা দেখছেন না, রেক্টেঙ্গেলটা এটা কিভাবে আঁকছে, রেক্টেঙ্গুলার পোরশনটা, নট এক্সাক্ট রেক্টেঙ্গুলার এটা। পুরো হ্যাঁ, আমি দেখেন এটা টায়ার গ্রুপ আছে না, সেটার জন্য ক্রিয়েট করছি এটা। যে নিচের নিচের যে সারফেসটা ওটা ওটা নিচে না হ্যাঁ এটা ফ্ল্যাট যেটা যেটা তো ফ্ল্যাট হ্যাঁ, পুরোটা তো এটা ফ্ল্যাট, এটা কার্ভ। মানে এটা তো সোজা আসছে আর কি। হ্যাঁ, সোজা আসছে। তো এই সারফেসটা নিয়ে আপনি স্কেচ করছেন। হ্যাঁ হ্যাঁ, স্কেচ করছি, তারপর মানে স্কেচটা কিভাবে করছি ও এই যে তাতে কনভার্ট করছেন এটা হ্যাঁ, কনভার্ট করছি। কনভার্ট করে করছেন হ্যাঁ, এই convert কারণে করছি। বাকি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই। আচ্ছা, টপ থেকে দিলে ভালো? বুঝে নাই, টপ থেকে দিলে? দেখেন আপনার যেটা থেকে আঁকাটা বেস্ট। এটার টপ থেকে বুঝে নাই, টপ থেকে দিলে ও করে দেখাতে বলতেছে একদম। টপ থেকে দিলে চলে আসে। আচ্ছা দেখেন, এদিকে দেখেন, দেখেন এটা আমি চাচ্ছি, দেখেন আমি যাচ্ছি সাইডের থেকে, ঠিক আছে, সাইডের থেকে
আমি ফ্রন্ট প্লেন থেকে এটা আঁকবো, ওকে ফ্রন্ট প্লেন থেকে ধরি আঁকতেছি। ফ্রন্ট প্লেন না, আমার এখানে টপ প্লেন আর কি, মানে যেটা সাইডের প্লেন এটা টপ প্লেন আপাতত দেখাইতেছে, মানে আমি এখান থেকে আঁকবো, মানে যেটা দেখতে এখান থেকে সাইড থেকে বের হয় ওখান থেকে আঁকবো। সো আমি স্কেচে গেলাম, এটাতে গেলে বরাবর আমাকে এটা দিচ্ছে, এই লুকটা দিতেছে, যে লুকটা আমার দরকার। এখন আসেন আমি কি করব, এইটা বাইরের যে অংশটা দেখতেছেন, টায়ারের বাইরের অংশটা, এটা ঠিক আছে না, এটাকে আমি কি করব, সবার আগে কনভার্ট করে দেবো, কনভার্ট এন্টিটিসে নিয়ে আসবো। দেখেন কনভার্ট করব, এই জাস্ট এটাতে ক্লিক করছি, এখন যদি কনভার্টে আসি সাথে সাথে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট এন্ট্রি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, লাইনে কনভার্ট করছি, কার্ভ লাইনে কনভার্ট করছি। দেখেন আবার দেখেন, আমি স্কেচে ঢুকছি, ঠিক আছে, আবার ডিসকার্ড করি, আমি কোন স্কেচটা দরকার ছিল, আমি চাইলে এই ফেস থেকে আঁকতে পারি, এই ফেস থেকে আমার জাস্ট স্কেচটা লাগবে যাতে হচ্ছে পুরোটা এখান থেকে বের হয়ে আসে। তো সেটার জন্য আমি স্কেচ মুডে আসলাম, স্কেচ মুডে আসার পর বাইরের যে আউটলাইনটা দেখতেছেন, দেখতেছেন একদম ক্লিয়ার বাইরের আউটলাইন, এই বাইরের আউটলাইনটা আমার দরকার, কারণ কি এটা ছোট একটা পোর্শন আমি কাজে ইউজ করব আমার স্কেচটা আঁকার জন্য। তো আমি সবার আগে এই বাইরেরটাকে কনভার্ট করে দিলাম একটা সলিড লাইন। আচ্ছা, ওটা সলিড লাইন ছিল না? হ্যাঁ ওটা সলিড লাইন ছিল, ওটা এজ ছিল। সলিড লাইন ছিল ছোট কাজ। হ্যাঁ কনভার্ট এন্টিটিস কাজ কি, কনভার্ট এন্টিটিস এর কাজ হচ্ছে এজ গুলো অথবা আউটলাইন গুলোকে কি করা, আপনার সলিড লাইনে কনভার্ট করা, সলিড লাইনে কনভার্ট করা, ঠিক আছে, এটা হচ্ছে কনভার্ট এন্টিটিস এর কাজ। এখন হচ্ছে আপনি দাগ টানতে পারবেন, ঠিক আছে। তো দাগ টানার আগে আমাকে মিডলিং করতে হবে, ঠিক আছে, মিডল করতে হবে, তো সেটার জন্য আমি কি সেন্টার লাইন নিতেছি, সেন্টার লাইন, সেন্টার লাইন নিলাম, ঠিক আছে। এখন আমি এই সেন্টার লাইনকে ইউজ করে আমি কি করব, একটা সেন্টার রেক্টেঙ্গেল নিতেছি, সেন্টার রেক্টেঙ্গেল নিব আপ টু দিস, ঠিক আছে, সেন্টার রেক্টেঙ্গেল নিলাম। এখন হাবিজাবি অংশগুলো আমি রাবারের মতো কেটে ফেলতেছি। এইভাবে কনভার্ট করা যাচ্ছে না, এখানে একটা ঝামেলা কি বলো? আপনি একটা ফেস দিবেন, একটা প্লেট দিবেন, তারপর হচ্ছে তখন আপনার সেই স্কেচ করতে বুঝতে পারছেন, বুঝেন নাই, এটা তো একদম ফার্স্টের দিকে ইয়ে ছিল, আমার কনসেপ্ট ছিল। দেখেন দেখেন এই ফিচার গুলো যেরকম দেখতেছেন না, এটা আঁকবেন যে এটা আমার কি ওই যে আমি কাটিংটা গ্রুভের কাটিংটা, আমার হচ্ছে যে টায়ারের মধ্যে গ্রুভ থাকবে, সেটার জন্য তো আমাকে স্কেচ করা লাগছে, তাই না। তো আমি এটা কোথায় করছি, টায়ারের আউটার ফেসে করছি। যেমন এইটাতে দেখেন এই ফিচার গুলোকে কি করব, মানে বানানোর আগে আমার স্কেচ করা লাগছে না, আমি এটা স্কেচটা কোথায় করছি, এটার উপর করছি না, ঠিক ইন দ্য সেম ম্যানার, ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে আপনি এটা কি করবেন, কোথায় করবেন, দেখেন এই যে দেখতেছেন না, এটা আমি কাটি, আবার আপনি পরে করবো না, সমস্যা নেই। দেখেন এটা যেটা দেখতেছেন না, আমি এই ফেসের উপর স্কেচটা করব, ঠিক আছে, এই ফেসের উপর স্কেচ করা মানে কি, এটার উপরে স্কেচ আসবে এরকম না, এই ফেসের প্যারালাল আপনি উপরে করতে পারবেন, সাইডে যেখানে করতে পারবেন, ঠিক আছে, এক্স্যাক্টলি এখানে ফিট করতে হবে এরকম কথা না, আপনি উপরে করতে পারবেন, ইয়ে করতে পারবেন। আমি দেখাই, আপনি দেখলে বুঝবেন। দেখেন এটাকে ক্লিক করার পর আমি যদি স্কেচে আসি, এগুলো ক্লিয়ার থাকা খুবই ইম্পর্টেন্ট, খুবই, ঠিক আছে। আমি এখন যেখানে স্কেচ করি না কেন, দেখেন আমি যদি এটাকে এই বরাবর স্কেচ করি, এটাও স্কেচ, এই বরাবর স্কেচ করলে এটাও স্কেচ, দেখেন স্কেচগুলো কোন পজিশনে আছে, এই যে ফেসটা আছে না, এই ফেসের প্যারালালি আছে, ঠিক আছে না, এটাই। তো এগুলো কিন্তু খুব ভালো করে অবজার্ভ করে, তাহলে হচ্ছে আপনার ব্রেনটা সেভাবে খুলবে আর কি জিনিসগুলো, নাহলে এই জিনিসটাতে প্যাচ খেয়ে যাবে যে না উনি আসলে স্কেচটা কোথায় করতেছে। দাঁড়ান একটু দাঁড়ান, আমি আসতেছি।
এই যে এখনের আউটার লাইনটা, এই লাইনটাকে আপনি কি করবেন এখন কনভার্ট করবেন, ঠিক আছে? কনভার্ট করা হয়েছে। কনভার্ট করার পর আমি এই মাঝখান থেকে সেন্টার লাইন নিতেছি, সেন্টার লাইন নিতেছি, ঠিক আছে? সেন্টার লাইন নিতেছি, সেন্টার লাইন নিলাম। নিয়ে এখন কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা আঁকবো, কারণ আমার তো গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমি রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম। একে আননেসেসারি পোর্শনগুলো কাটবো। আননেসেসারি পোর্শনগুলো হচ্ছে আমার এটা, ঠিক আছে? এটা, 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 দেন আর কি আছে, হ্যাঁ, এই বাইরের অংশটা, ঠিক আছে? এখন গ্রুপ হবে, মানে মোটামুটি আমি ক্লোজার টু মাই গ্রুপ। দেখেন স্কেচ এখন কেমন আসছে। আপনি যদি বাইরের অংশ রাখতেন স্কেচ এরকম আসতো। আমার কি এটা দিয়ে কি আমি গ্রুপ বানাবো না? এখন এটাকে জাস্ট একটু ছোট করে দিলে গ্রুপ এসে যাবে না আমার এক্সাক্ট গ্রুপটা, গ্রুপের স্কেচটা। তো দেখেন এটাকে আমি জাস্ট ছোট করব। ছোট কিভাবে করব, জাস্ট এখান থেকে এটার ডিসটেন্স দিলে এটা ডিফাইন হয়ে যাবে। এই মূল বিন্দু থেকে এই যে সাইডটা দেখতেছেন, এই সাইডটা, এটা যদি আমি ডিসটেন্সটা করতে পারি, আমার এটার লেন্থটা ডিফাইন হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা আমি কিভাবে ইয়ে করব, এটা আমি ওইখান থেকে আসতেছি এখানে, এটা ভ্যালুটা আমি দেখে নিই। ভ্যালুটা হচ্ছে 7.5, দেখাচ্ছি 7.5, আর এটা পুরোটা 1। হ্যাঁ, দেখেন এটা খুব ভালো করে দেখেন। আমি এখন আমার শেপ শেপ এঁকে ফেলছি। সবার আগে সবসময় কি বলি, শেপ আঁকো, শেপ আঁকার পর ডাইমেনশনিং করো, ঠিক আছে? আমার শেপ আমি পেয়ে গেছি, কিন্তু শেপটা কিন্তু এক্স্যাক্টলি সাইজের না। তো সাইজের জন্য আমি কি করতে হবে, আমার ডাইমেনশন করতে হবে। যেমন এখান থেকে আমার এই যে মূল বিন্দু, এটার ডিস্টেন্সটা হচ্ছে 7.5, দেখেন 7.5। এটা ডিফাইন করা মানে হচ্ছে আপনার এইটার লেন্থটা আমি পেয়ে গেছি, ডিফাইন করে ফেলছি, ঠিক আছে? এখান থেকে এটার ডিস্টেন্স পাওয়া মানে হচ্ছে আমার এটার লেন্থটা ডিফাইন হয়ে যাওয়া, ঠিক আছে? এখন এটার উইডথটা বাকি আছে। এটার উইডথটা কত, 1 মিলিমিটার ছিল, কিন্তু 1 মিলিমিটার, কারণ 0.5 তার মানে 1। সো আমি জাস্ট এটাকে ধরে কত করব, এটাকে 1 করে দিব। শেষ হয় নাই, কাহিনী আছে। দেখেন 1 কিন্তু এভাবে হয়েছে, সিমেট্রিক করতে হবে এখন, তাই না? সিমেট্রিক করতে হবে, সিমেট্রিক করা হয় নাই দেখে এভাবে হয়েছে। তো এখন সিমেট্রিক কিভাবে, ওই সেম জিনিস, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটার সাথে সিমেট্রিক হবে, ঠিক আছে? সিমেট্রিক দিলে এখন এক্স্যাক্টলি আসছে, হবে, বিশ্বাস রাখেন। 7.5 আসছে। আপনি এটা ক্লিক করলে প্লেন আসছে, ওটা ক্লিক করলে প্রবলেমটা দেখি, আপনি কনভার্ট করছেন না, এখানে তো আর বাইরে কনভার্ট করার রেক্ট্যাঙ্গেল ডিসটেন্স শেষের মাত্রা আর ডাইরেক্ট সেন্টার থেকে কাটিংয়ের অবস্থা এটা আছে তো, সিলেক্টেড এন্টিটি, এই তো শুরু থেকে দেখতেছি 3D স্কেচে যান আপনি, বাংলা ক্লিক করুন। আমি কিছুতেই যাই নাই। এই দেখেন আপনি 3D স্কেচ, আমারগুলো কি দেখেন স্কেচ, আর আপনাদের কি 3D স্কেচ? আমারটা দেখেন স্কেচ, আপনারা 3D স্কেচ। 3D স্কেচ আসলে কি করবে? আমি খালি দেখাই কিভাবে আসে, কিভাবে আসে দেখাই। ঠিক আছে? এবার দেখেন আপনি যেটা করছেন, এখানে গিয়ে আপনি এটা আপনি ডিরেক্ট কি করবেন, আপনি যেখানে আঁকবেন এই পেজটাকে আপনি এটা ক্লিক করলে দেন ডিরেক্ট এখানে ক্লিক করে দেবেন, আর কোনো থ্রি স্কেচ আপনি চান্স দিবেন। ওকে, এখন হচ্ছে যে আমি একটু আগে আগে হ্যাঁ, এটাকে আমি কনভার্ট করেছি, বাইরেটাকে, বাইরের আউটলাইনটাকে কনভার্ট করে দিলাম। এটা আউটলাইনটাকে আমি কাজে লাগাবো, কনভার্ট করলাম, দেন হচ্ছে আমার সেন্টার লাইন
এবার হচ্ছে আমি এখান থেকে ইয়ে করছি। এবার আসি এগুলো অ্যাডিশনাল কোশ্চেন এটা কেটে দিতেছে। এটাকে কাজ এটাকে সেন্টার ঠিক আছে, ক্লিয়ার? আমি ক্লিয়ার? ওকে, সো এখন ডাইমেনশন করতে পারবো আপনার শেপ রেট এটা থেকে 7.5 হ্যাঁ হ্যাঁ। এরপর হচ্ছে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, ঠিক আছে? করছেন না হ্যাঁ ভাই, মেহেদী ভাই করা হয়েছে? এবার জাস্ট কাটটা দেন, কাটিং অ্যাপ্লাই করেন থ্রু অল, ঠিক আছে? এখানে আগে থেকে দিয়ে রাখবেন থ্রু অল মানে যা আছে সামনে কাটিয়ে দিবা, কি দেব? যা আছে সামনে কেটে দিবা। আচ্ছা ফিচার দেব না? হ্যাঁ, এক্সট্রুড কাট ফিচারে গিয়ে এক্সট্রুড কাট, সিলেক্ট করতে হবে না? হ্যাঁ। এবার আসেন রাইসা, বলেন এটা কেমন করছি? হ্যাঁ, লিনিয়ার, ইজ ইট লিনিয়ার? লিনিয়ারলি রিপিটিং, এটা কি লিনিয়ারলি রিপিট করতেছে? কেমনে? জাস্ট প্যাটার্ন আচ্ছা এটা মানে আপনি ক্যাটাগরাইজ করতে পারতেছেন না, জাস্টের মধ্যে রেখে দিতেছেন। ডিরেকশনের লেন্থ হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি দেখেন, এটা দেখেন আমি আপনাদের কি শিখাইছি। থ্রু অল মানে কি? সামনে যা আছে তা কেটে দিব। থ্রু অল কেন দিবেন এটা বলেন আমাকে, দেওয়ার আগে বলেন। যা আছে সব কেটে ফেলবো, কারণ আমাকে পারফেক্টলি একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। আমি এখন অনেকগুলো গ্রুপ, মানে আমরা এটা ক্রিয়েট করছি, হ্যাঁ প্যাটার্ন করব। সো প্যাটার্ন করার জন্য এখানে দেখেন, বুঝেন আগে আমরা আগে যে প্যাটার্ন করছি ওটাতে যাই, ওটাতে আগে যাই। আমরা আগে যে প্যাটার্ন করছি প্যাটার্নটা একটু বুঝি। এটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন, ঠিক আছে রাইসা? এটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। বড় ভাই ওমা আপডেট হচ্ছে না কেন? ও আচ্ছা, লিনিয়ার প্যাটার্ন হচ্ছে এটা করছি না, এটাকে আমরা এখানে রিপিট করছি, লিনিয়ারলি রিপিট করছি একদিকে, ঠিক আছে? এটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন, বাট এটা হচ্ছে আপনার সার্কুলার প্যাটার্ন। মানে কি, এটা একটা সার্কুলার বডি না? সার্কুলার বডি অথবা হচ্ছে 360 ডিগ্রি। সিম্পল কথা বলবো, একদম মনে রাখবেন, এটা 360 ডিগ্রি কোনো প্যাটার্ন যদি রিপিট হয় সেটাকে বলতেছে আপনার 360 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, হোয়াট এভার দ্য ডিগ্রিজ, মানে অ্যাঙ্গুলার ওয়েতে কোনো জিনিস, কোনো একটা প্যাটার্ন যদি রিপিট হয় অথবা কোনো একটা ফিচার যদি রিপিট হয় সেটাকে বলবো আমরা সার্কুলার প্যাটার্ন, অথবা সেটা সার্কুলার প্যাটার্নের আন্ডারে পড়বে, ঠিক আছে? সো বুঝিনি, হ্যাঁ প্যাটার্নই, কিন্তু ওটাকে আপনাকে জাস্ট প্যাটার্নের মধ্যে রাখতে পারবেন না, আপনি এটাকে ক্যাটাগরাইজ করতে হবে, এটাকে একটা নাম দিতে হবে। আচ্ছা লিনিয়ার প্যাটার্ন এখানে কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না? লিনিয়ার তো স্ট্রেইট যাবে। আচ্ছা, যেহেতু ভাই বলছে একটু অ্যাপ্লাই করে দেখি না কেমন লাগে, একটু দেখি কেমন লাগে। কিন্তু অনেকটা হ্যাঁ ওইটা আর সঙ্গে যেটাতে প্যাটার্ন করা আছে হ্যাঁ, কি ওই রেক্টেঙ্গেল গুলো মানে সমান মনে হচ্ছে নিচের দিকে একটু কোনটা? মানে আমি বলতেছি যে আমাকে কাটে চুপ করছে যে পার্টগুলো বাকি আছে ওগুলো হচ্ছে একটু নিচের দিকে যত সেন্টারে ছোট হয়ে যাচ্ছে না, যত সেন্টারে যে রেডিয়াসটা আপনার সার্কামফারেন্স ছোট হয়ে যাচ্ছে। না না, এটা দেখেন ছবি তো ঠিক আছে সব। তারপরে কাটার পর অরিজিনাল উপর পরি আপনি যেটা উপর দেখাচ্ছেন একটা নিচে রাখছে কি ছোট হয় এইটা ওই যে নিচের দিকে এটা বলতেছেন? উপরে রাখতে দেখেন উপরে যে একটা একদম উপরে
বাকি আছে আর নিচেরটা ছোট এই মানে এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো, ঠিক। এটা কি সার্কেলের ওয়েট আমি দেখি। হ্যাঁ হ্যাঁ এই যে ছোট একটু কনফিউজ হয়ে যাচ্ছে রাউন্ড হচ্ছে তো হ্যাঁ কিলের দিলাম না বড় সার্কেল পরে আছে ছোট সার্কেল হ্যাঁ এই জন্য হয়তো একটা দেখি আগে। না এটা স্ল্যাশ করে ফিলে যাওয়ার একটার ক্ষেত্রে কিন্তু এরকম না। কারণ আমার তো মানে উপরে কাটা নিচের কাটাটা সেম থাকছে হ্যাঁ এখানে আমরা নিচে নিচেটা নিচে সেম কাটতেছে রাখবো। স্বাভাবিক আচ্ছা, তাহলে চ্যাম্পারে চেক করি, কি চ্যাম্পারে কি কি দেওয়া আছে। এটা কিন্তু এটা হবে হ্যাঁ, আচ্ছা অ্যাপ্লাই করে দেখি, তারপর বুঝতে পারবো। আমি তো অ্যাপ্লাই না করে আপাতত দেখেন, আপাতত আমরা যেখানে আছি আমরা কিন্তু একটা অ্যাপ্লাই করছি। এবার এটারটা দেখেন, এটার সাথে ওটার চেহারা মিলে নাকি, এক্স্যাক্টলি মিলে কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু এখনো বাকিগুলো অ্যাপ্লাই করি না, বাকিগুলো অ্যাপ্লাই করার পর কে কম্পেয়ার করতে পারবো। তো করে দেখি, বাকিগুলো অ্যাপ্লাই করে দেখি। তো সেটার জন্য এখন একটু আসতে যান। আসতে বলতে হচ্ছে আপনারা এখন কিভাবে সার্কুলার প্যাটার্নটা অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে লিনিয়ার প্যাটার্ন আছে, এটা ড্রপ ডাউনে যান, অনেকগুলো অপশন আছে যার মধ্যে সার্কুলার প্যাটার্ন, ঠিক আছে। সার্কুলার প্যাটার্নে এখানে হাত রাখেন, দেখেন এখানে দেখাইতেছে যে একটা সার্কুলার পোর্শনে কি করতেছে, এটাকে প্যাটার্ন করতেছে কোন একটা। এখানে দেখেন একটা ইয়ে আছে, হোল আছে, হোলটাকে সার্কুলারই জিনিসটাকে প্যাটার্ন করতেছে অথবা রিপিট করতেছে। তো সার্কুলার প্যাটার্নে ক্লিক করলাম। এইবার আসি, দুইটা অপশন খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যে প্যাটার্ন করবেন এর ডাইরেকশনটা কোথায় হবে, যাবে, ঠিক আছে, মানে ক্লকওয়াইজ যাবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, এই জিনিসটা আপনার বুঝাইতে হবে। আচ্ছা এটা কি ম্যাটার করে হ্যাঁ ম্যাটার করে, যদি 360 হয় তাই 360 হলে ম্যাটার করে না, যদি 90 হয় আইদার দিস পার্ট অথবা দিস হাফ, ঠিক আছে, তখন গিয়ে ম্যাটার করতেছে। সো এত টেনশন নিতেছেন কেন, কিসের টেনশন আপনারা? এর আগে আমি ইয়ে করছি না, আমি আপনাদের টেনশন দূর করছি না, এখন কেন কি এত ক্লাস পর কিসের টেনশন বলেন? আচ্ছা যাই হোক, সো দেখেন আপনি কাকে প্যাটার্ন করবেন তাকে সিলেক্ট করবেন, আর কোন দিকে প্যাটার্ন করবেন। কি বলছি, দুইটা জিনিস, একটা হচ্ছে ডাইরেকশন, কোন দিকে প্যাটার্ন করব, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর হচ্ছে কাকে প্যাটার্ন করব এবং প্যাটার্নটা কত সংখ্যক হবে অথবা কতটুক পর্যন্ত, কত এরিয়া পর্যন্ত, কত অ্যাঙ্গেল পর্যন্ত এটাকে প্যাটার্ন করব। সো আমি সবার আগে সিলেক্ট করে নেই কাকে প্যাটার্ন করব। দেখেন এখানে আসেন, এখানে অপশনটা আমি কাকে প্যাটার্ন করব, কাট এক্সট্রুড কে, কাট এক্সট্রুড ফিচার কে। এখানে দেখেন ফিচার এন্ড ফেসেস মানে চাচ্ছে তুমি কোন ফিচারটাকে অথবা কাকে তুমি প্যাটার্ন করতে চাও। আমরা আগে কি করছি, আগের গ্রুপটাকে, আমরা আগের যে গ্রুপটা আছে ওটাকে প্যাটার্ন করতে চাই। ওই প্যাটার্নটা, ওই গ্রুপটাকে কি দিয়ে আমরা বুঝতেছি, কাট এক্সট্রুড দিয়ে, অথবা এটার আগে একটু বের হয়ে যায়। দেখেন আপনি চাইলে এটাকে কাট এক্সট্রুড দিলে তো বুঝবেন না, আপনি এটাকে যা নেমিংও করতে পারবেন চাইলে। দেখেন এটা যদি একটা ক্লিক করি, একটা ক্লিক করি, এটাকে আমি গ্রুপ দিয়ে দিতেছি, এখন একদম ক্লিয়ার, তাই না? এখন আমি কি কি করছি, কি কি অপারেশন করছি, এটার একটা পারফেক্ট নেম হয়ে গেছে, নেমিং হয়ে গেছে। যেমন এটা হচ্ছে আমার মেইন টায়ার, এটা হচ্ছে ওই ইয়ে থেকে ওই সার্কেল থেকে যে হ্যাঁ হ্যাঁ, এটা আমার মেইন টায়ার বডি, ঠিক আছে, মেইন টায়ার বডি। এরপর হচ্ছে গ্রুপ, আমি এটাকেই তো তাই প্যাটার্ন করতে যাচ্ছি, তাই না? সো চুপচাপ হচ্ছে এটাকে সার্কুলার প্যাটার্নে নিয়ে আসি, ফিচারে এসে ফিচারের আন্ডারে, ঠিক আছে, দেখেন এটা কিন্তু অফ থাকবে, অফ থাকলে এটাকে অন করে দিবেন, অন করে জাস্ট এই গ্রুপটাকে সিলেক্ট করে ফেলে, সিলেক্ট করলে সে কিন্তু এখানে এসে গেছে ফিচারের আন্ডারে, মানে কাকে প্যাটার্ন করবেন সে অলরেডি অপশনে এসে গেছে। এখন আপনি দেখা দিবেন যে কোন ডাইরেকশনে, ডাইরেকশনটা হবে এটা, অথবা ডাইরেকশনটা আপনি চাইলে এটাও দিতে পারেন, মানে কোন একটা সার্কেল ধরাই দিলে সে বুঝতে পারবে যে আমাকে সার্কুলারই প্যাটার্ন করতে হবে।
ওকে, আজানটা শেষ হলো। হ্যাঁ, ওটাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাটার করে যখন ওই বললাম না, যদি 360 কম হয় তখন ম্যাটার করে এটা বেশি। হ্যাঁ, যে কোনো একটা, যেহেতু 360 করতেছেন, যে কোনো একটা। ওকে, সার্কুলার প্যাটার্নে গেলাম, ঠিক আছে। কাকে ইয়ে করব, কাকে প্যাটার্ন করব? এই গ্রুপটাকে, ঠিক আছে। গ্রুপটা আপনাদের জন্য নেমিং করছি, আপনারা নেমিং করে রাখেন যে যে ফিচারগুলো আপনারা ইউজ করছেন সেটা কেন ইউজ করছেন, তাহলে আপনি বুঝবেন যে গ্রুপ মানে এক্সট্রুড কার্ডটা আপনি গ্রুপের জন্য ইয়ে করছেন। তো এই গ্রুপটাকে আমি যদি এখানে এসে আমি যে ফিচারটাকে প্যাটার্ন করতে যাচ্ছি ওই ফিচারটাকে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন তো ডাইরেকশন তো দেওয়া নাই, তো ডাইরেকশনের জন্য আমি কি করব, যে কোনো একটা এজ, রাউন্ড এজ, ঠিক আছে, যে কোনো একটা রাউন্ড এজ এই ডাইরেকশনে এসে
রাউন্ড এজটা আমি সিলেক্ট করে দিলাম, ও এদিক দিয়ে বুঝতেছে, ঠিক আছে। বাইরেটা দিলে মানে আমি চাইলে এদিকেও করতে পারি, ডাইরেকশনটা এভাবে রিভার্স করতে পারি। বলেন, বাইরের হ্যাঁ বাইরেরটাও দিতে পারি, এটা কেটে দেই, বাইরেরটাও দিই, বাইরেরটাই তো হ্যাঁ বাইরেরটাই দিই, ঠিক আছে, বাইরেরটা দিলাম, ঠিক আছে। এখন চাচ্ছি আমি সবগুলো মানে এই পুরো 360 বরাবর, এটা তো পুরো 360 না এরিয়া, এই 360 এরিয়া বরাবর এটা রিপিট হোক, ঠিক আছে। তার মানে এখানে আমি কি দিব, জাস্ট এসে এখানে 360 দিয়ে দিব, 360, ঠিক আছে, 360 দিব। কিন্তু এটা 360 নিতেছে না, কেন নিতেছে না? কারণ দেখেন আমার এই প্যাটার্নটা বর্তমানে যে অপশনের মধ্যে অথবা যে ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেটা হচ্ছে ইনস্ট্যান্স স্পেসিং। ইনস্ট্যান্স স্পেসিং মানে হচ্ছে তুমি আমাকে একটা ডিস্টেন্স বলবা, ওই ডিস্টেন্সে আমি তুমি যতগুলো ইনস্ট্যান্স চাচ্ছ ততগুলো ইনস্ট্যান্স আমি এটার মধ্যে এনে দিব। তাহলে আপনি আমাকে যদি একটা এরিয়া বলেন যে চাচ্ছেন আপনি 90 ডিগ্রির মধ্যে এরকম 6টা গ্রুপ হোক, ঠিক আছে, 90 ডিগ্রির ভিতরে, 90 ডিগ্রির বুঝতে বুঝতেছেন এই এরিয়ার ভিতরে 6টা গ্রুপ হোক, তাহলে সেটার জন্য আমি কি করব, 90 দিয়ে, ঠিক আছে, এখানে 90 দিব, এটা হচ্ছে আমার এরিয়া মানে রেঞ্জ, এই 90-র ভিতরে, ঠিক আছে। এখানে যদি এভাবে দেখি, ডিসটেন্সটা অনেক বেশি। হ্যাঁ এখানে যদি দেখি এখান থেকে এতটুকু পর্যন্ত সে 6টা গ্রুপ করবে, তাহলে কি এখানে 90 আমি দিয়ে রাখছি। এরপর এখানে জাস্ট এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স নাম্বার, এখানে যদি আমি 2 থেকে 6 আনি তাহলে দেখেন এই 90-র ভিতরে ও না ইনস্ট্যান্স স্পেসিং, এটা মনে হয় একটা ইনস্টেন্স থেকে আরেকটা ইনস্টেন্স কত ডিগ্রি? একটা গ্যাপ জিনিসটা, ওটা হচ্ছে গ্যাপ মানে ফার্স্ট ইয়ার থেকে পরের ইয়ারের মাঝখানে যে গ্যাপটা সলিড ইয়ারটা। হ্যাঁ হ্যাঁ এখন আসছে, এখন ইনস্ট্যান্স স্পেসিং, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, গ্যাপটা সরি স্যার আমি টুলটা বলতেছিলাম, গ্যাপটা আমি খেয়াল করি না ওই সময়, গ্যাপটা, ঠিক আছে, আমি যদি 6টা ইয়ে দেই তাহলে গ্যাপটা। তো এখানে আপনি অলওয়েজ ইয়ে রাখবেন যে ইকুয়াল স্পেসিংটা প্রিফারেবল অলওয়েজ। এখন 90 জায়গায় 360 দিলে হবে। হ্যাঁ 90 জায়গায় আপনি, স্পেসিং দিলে আপনি 360 পেয়ে হ্যাঁ আপনি যদি 360 দেন এখন, ইকুয়াল স্পেসিং তাইলে 6টাকে সে 360 বরাবর নিয়ে আসবে। তা আমার ওইটাতে কয়টা ছিল আমি একটু খেয়াল করি না ওইটা, ও অটো সিলেক্ট করতে পারে না যে এই কয়টা মানে আপনি যতটা চান ডিপেন্ড করতেছে। হ্যাঁ এখানে 27টা, ঠিক আছে, 27টা দিছে। অটো হলে তো সাইজ কমবে বাড়বে, ওটা তো একটা সমস্যা। আপনি গ্রুপ কতটুকু রাখবেন এটা তো আপনার উপর, আপনার ডাইমেনশনের উপর ওটা। সো এটাতে আসি, গ্রুপে যাচ্ছি, প্যাটার্নে এসে সার্কুলার প্যাটার্নে এসে কাকে জাস্ট ডিরেকশনটাকে রাখলাম, আর হচ্ছে গ্রুপ তো অলরেডি সিলেক্ট আছে, ইকুয়াল স্পেসিং আসে 360 জায়গায় 360, আর এটা হবে 27টা চাইছিলাম, তো 27টা হলে আমার দেখতে এরকম হবে, ঠিক আছে। ওকে দিয়ে দে, হয়ে গেছে, রেডি। এটা কি ওই যে মাস রোভারের হ্যাঁ রোভারের যে ইয়ে টায়ার আছে এগুলো হচ্ছে ওইখানে তো আরো কমপ্লেক্স শেপ থাকে, তো ওইগুলো হচ্ছে এরকম টাইপের ইয়েগুলো দিয়ে আপনার করতে হবে, এরকম ফিচারগুলো দিয়ে আপনার করতে হবে। জি জি বুঝছে? এখন দেখেন ওই যে সব যেটা বলছিল না, এটা আসলে ওই যে রাউন্ড হইলে এরকম লাগে হ্যাঁ হলে তখন হ্যাঁ কাটিংটা অ্যাপ্লাই তো এই খাবার এরকম চেয়ারটা দেখেন, আমরা খুব রেক্টাঙ্গেল উপরে যে কাটতে সেই সেমই আছে ওই সার্কেল আছে ডিফারেন্স বড় সার্কেল থেকে শুরু দুই কাট ছোট সার্কেল থেকে দুই কাট ছোট সার্কেল থেকে বড় সার্কেল বড় ইলুশন দেখেন দেখেন সার্কেল সাইজ কিন্তু আপনার ডাউন ডিশ আর এটাকে ফ্ল্যাট, এই কারণে চেষ্টা করব যদি এটাও ফ্ল্যাট তো এটাও ফ্ল্যাট তো এরকম আসলে ওরকমই না। এটা বুঝছি না এটা এরকমই আমার খারাপ পসিবল না কারণ এই সার্ভিসটা এইদিকে তো রেডিয়াস আচ্ছা আমাদের
তো এটাকে টায়ার দিয়ে সেভ করে দেন, ঠিক আছে? আপনাদের হচ্ছে আপাতত ক্লাস এটাই, এতটুকু হলো। এটা পার্ট 5 পার্সেন্ট করতে কাটি করতে পারতেছি না কেন লিখতে গেলে হ্যাঁ অঙ্ক ডিসপ্লেতে অঙ্ক ডিসপ্লে পুরোটার উপরে একটা এইটা আছে এইটা হ্যাঁ হ্যাঁ বল আপনি বলে আচ্ছা দেখেন আমাদের হচ্ছে যেটা করছে এইটা মানে আপনি এটা পুরোটা কাটতেছেন আপনি কাটবেন এটা এটা আননেসেসারি কষ্ট টাকা ওটাতে হচ্ছে কাটতেছেন নেসেসারি কষ্ট সরি নেসেসারি কষ্ট কেটে দিচ্ছি তো এটাকে হচ্ছে আমি সিলেক্ট দিয়ে করি এখানে আসি তো এটাকে হচ্ছে আমি পাবো এগুলো আজকের জন্য বেকার এটা যদি একটু প্রবলেম হয় একটু সাইড করতে সাইড কোন যে গেটগুলো আপনি যে পেন আছে যদি যে পেনে আপনি এখন আপনি হচ্ছে এটা কাটার কথা ছিল এটা কাটার কথা তো এটা তো আমি কি করব রিপেয়ার করব রিপেয়ার ঠিক আছে এখন জাস্ট হচ্ছে এটাকে আউটলাইন এই যে বাইরেটা আছে এটাকে আমি কনভার্ট করব কনভার্ট করে দিয়ে বাইরের অংশটাকে আমি এখানে কাটব এটা কেটে দিলাম এটা কাটব ঠিক আছে না এখন ডাইমেনশন করা আছে তো সব ডাইমেনশন করা আছে তো এখন এই রংটাকে কাটতে পারবেন মানে আপনি এই দুটোকে চেয়ার সময় আসলে যেটা স্পেস কন্ট্রোলে করতে পেরে গেছেন ঠিক আছে ফুল কাট তো ফিচার আছে মেক্সিমাম আমি কাটবেন দেখ আসছি। জি পারফেক্ট পারফেক্ট আমরা হচ্ছে ঠিক আছে ব্যারিয়ার স্পেস আচ্ছা একটা জিনিস এখন যদি আমি এটা স্কেচ করি তাহলে কোথায় যাবো জি এটা স্কেচ হ্যাঁ স্কেচ গুলো সেই ফিচারগুলো আন্ডার ফিচারগুলো কথা বলা এই যে ফার্স্ট টাইম আছে অথবা আগে থেকে আগে এটা আমি স্কেচ আসবে এরপর এর উপর চেম্বার চেম্বার এরপর এটার উপর গ্রুপ অ্যাপ্লাই করতে হবে স্কেচটা বডিটা সিলেক্ট করে প্যাটার্ন ডিসপ্লে প্যাটার্ন সেম ফিচারটাকে বডিটা সিলেক্ট করে কাটিং সাউন্ডটা সিলেক্ট করে আছে তাতে ভিডিওটা সিলেক্ট করতে ছোট ছোট ভিডিও আছে তাহলে সিলেক্ট করা আছে অলরেডি আছে